খেয়ে যান, শরবত খেয়ে যান। একটু সাইড করেন। আমিও মেয়ে, আমার শাশুড়ি মনে ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা। ভালো শরবত খান। এটা তো বাংলাদেশে সব জায়গায় দিতেছে। বেশি করে গেলে তো সমস্যা। শরবত খেয়ে যান। দিয়ে চলে আসো। না দোয়া করলে হবে না, টাকা দিয়া লাগবে না। ভালো কাজ করার ইচ্ছা সবারই থাকে, কারো সাধ্য থাকে, কারো থাকে না। কেউ কিছু করতে পারে না চোখ লজ্জার কারণে। কে কি বলবে, কে কি ভাববে। আমার মতো এমন অনেকেই আছে জানেন তো, যারা অন্যরা কি বলবে, কি ভাববে, এটা ভাবতে ভাবতেই তাদের জীবন শেষ হয়ে যায়, তাই না? এই প্রথমবার আমি আমার নিজের মনের কথা শুনলাম। এইবার প্রতিবারের থেকে গরমটা একটু বেশি পড়ছে, আর এই কারণে ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি অনেক ভাইয়ারা আপুরা শরবত খাওয়াচ্ছে। এটা দেখে আমার অনেক দিন যাবত ইচ্ছা ছিল আমিও ক্লান্ত পথচারীদেরকে এইভাবে শরবত খাওয়াবো, যার স্বাদ অনেক বেশি কিন্তু সাধ্য খুবই কম। চাইলেও সবসময় সব ইচ্ছা পূরণ করা সম্ভব হয় না, কিন্তু যেটা তার সাধ্যের মধ্যে সে সেটা অবশ্যই চেষ্টা করে সে সেটা পূরণ করার। তাই কিছু না ভেবেই আজকে চলে গেলাম মোহাম্মদপুর মধুমতি নদীর উপর যে সেতু নির্মাণ হয়েছে সেইখানে। কি তাপমাত্রা ছিল 42 ডিগ্রি। আমরা যারা বাড়িতে আছি তারা হয়তো কখনো গাছের নিচে, কেউ আবার ফ্যান ছেড়ে দিয়ে বসছি, কেউ বা এসির তলে থাকছি। না চাইতেও যারা কাজের তাগিদে বাড়ি থেকে বের হয়েছে, যারা মুসলমান ধর্মে আছে তারা জানে পানি খাওয়ানো কতটা স্বভাব। আর এই কষ্টদায়ক রোদ্দুরে যদি আমরা একটু পথচারীদেরকে একটু শরবত খাওয়াই, তাইলে আল্লাহ কত খুশি হবে, তাই না? জানি অনেকে বলবে আমরা শো অফ করছি, মানুষকে দেখাচ্ছি। আচ্ছা, দেখানোর জন্য যদি কোনো ভালো কাজ হয় সেটা তো ভালো, তাই না? আমিও কারোর না কারোর দেখা দেখি আমার ভালো লাগছে, ভালোবেসে কাজটা করছি। হয়তো আমার দেখা দেখি আরও অনেকে শুরু করবে, বা তার দেখা দেখি আরও একজন শুরু করবে। এইভাবেই তো আস্তে আস্তে ভালো কাজ শুরু হয়, তাই না? অন্যের দেখা দেখি খারাপ কাজ করার থেকে, বিরত থেকে ভালো কাজটা যদি সবাই করি তাদেরই ভালো। আপনারা হয়তো ভাবছেন আমি একাকে এগুলো করছি, একদমই না। আমার স্বামী, ছেলে, আমার ভারবিটা, ভাস্তে, তারপরে আরও অনেকেই ছিল। আমরা যে ভ্যানে আসছিলাম সেই ভ্যানওয়ালা ভাইয়াটা, আরও রাস্তার অনেক লোকজন আমাদের দেখা দেখি তারাও দাঁড়িয়ে আমাদেরকে অনেক অনেক হেল্প করছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এইভাবে শরবত দিতে যাচ্ছি, কেউ খাবে কি খাবে না। তো আমার স্বামী বলল যে না, শুধু আমরা না, আরও অনেকেই খাওয়াচ্ছে। আমার এই ছোট্ট ইচ্ছাটা আমার স্বামীর উদ্যোগ ছাড়া কোনোভাবে সম্ভব ছিল না। ওকে শুধু আমি একবার বলছি, আর ওর একবার বলাতেই ও রাজি হয়ে গেছে। সব সময় আমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করে যতটুকু তার সাধ্যের মধ্যে, আর আমিও চেষ্টা করি আমার বা তার সাধ্যের মধ্যে যতটুকু স্বপ্ন দেখার, যতটুকু বাস্তবায়ন করার ঠিক ততটুকু। আর এটা আমার সামর্থ্যের ভিতর ছিল বলেই আমি এটা সম্ভব করতে পারছি। আমরা যে শুধু রাস্তায় আজকে শরবত খাওয়াইছি এটা না, আমরা মাঠে গিয়ে গিয়ে প্রত্যেকটা কৃষকের কাছে গিয়ে তাদেরকে স্যালাইন, গ্লুকোজ বা শরবত এগুলো দিয়েছি। তারা এই প্রচণ্ড গরমে স্যালাইন শরবত পেয়ে অনেক খুশি, অনেক দোয়া করছে আলহামদুলিল্লাহ আমাকে। কেউ কেউ আবার বলছিল যে মনে মনে ভাবছিলাম যদি একটু শরবত বা একটু স্যালাইন যদি খেতে পারতাম। আজকে আমি অনেক খুশি জানেন তো। তার ইচ্ছাটা যে আমার হাত দিয়ে এইভাবে পূরণ হবে আমিও ভাবতে পারিনি, সেও ভাবতে পারেনি। রিজিক বড় অদ্ভুত জিনিস জানেন তো, কার হাতে যে কার জন্য একটু পানি আল্লাহ লিখে রেখেছেন কেউ জানে না। আজকে হয়তো আমি ছোট্ট একটা কাজ দিয়ে আমার এই ভালো কাজের উদ্যোগটা নিয়েছি। ভবিষ্যতে চেষ্টা করব এরপরে যত ভালো ভালো কাজ আমি করতে পারি চেষ্টা করব সেটা করার, যেটাকে আমার মন সায় দিবে,
যেটা মনে হবে যে না এটা করলে অন্যের ভালো হবে, অন্যকে ভালো রাখতে পারবো, নিজেরও ভালো লাগবে, ঠিক সেরকম কাজ। আজকে থেকে আমি একটা নিয়তি করছি যে কেউ কখনো কিছু বললে সেটাকে আমার মাথায় রেখে আগানোর চেষ্টা করব, ভালোটা শুনবো, খারাপটা শুনবো না। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ অবশ্যই গান যাবে না কেন, তোমরা কি মানুষ না? তুমি জব করে দিয়েছিলে আরে উনি তো চলে গেল। চলো এবার পাওয়া এসে যায় মাঠে যাই। ধরা আছে খান এটা, রোজা তো নাই। ভাই শরবত খেয়ে যান না। খান আপনি এক গ্লাস খান। আরে কাক কাল আর খাবে না খাবে না, না খাই না দে না দে। গরমের আরাম। দে দাও দে দাও যা আর একবার দাও। শরবত খেয়ে যান। সবাই নেবেন। আপনার কি কোম্পানি ভাই? কোনো কোম্পানি না, এমনিতে খাচ্ছি। আমরা খাচ্ছি, যেটা খাবো তোমরা। আপনার খান সমস্যা আমার খাই। আবার বাচ্চারা আমার কাছে দিয়ে খেতে পারে না, সমস্যা নেই। প্রচন্ড গরম তো। আবার এক গ্লাস দিয়ে ভাত নিয়ে আসেন দা ইয়ে বানাই দাও। সবাই রে দেন। এই যে একটা গ্লাস নিয়ে আমার ডাক দাও। তুমি যাও ভিতরে চলে যাও। গরমের দিন তো শরবত খান। একটা গ্লাস দাও। একটাই দিয়ে খান। আগুন একটু শরবত খান। আমাদের শরবত খাওয়াতে নিয়ে আসবেন। জি গরমে শরবত খাচ্ছি। হ্যাঁ প্রচন্ড রোদ্দুর। শরবত লাইন দিয়ে আছে, সমস্যা নেই। খাও, তুমি ধরছো, আমি ধরছি, তুমি খাও। আশা আইছি আমারটা আমি নিয়ে আসি, তোমারটা তুমি নিয়ে আসো। ইন্না দেশে কি লাগছে নাম 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 নাম। নব্বই থেকে ধরেন। আপনাদের বাসা কোথায়? মোহাম্মদপুর। চিনা চিনা লাগে? মনে হচ্ছে দেখছি জানো। আর গ্লাস দেন। জ্বরটা সব সেরে যাবে না।
ফোন করিস না। ফোন করছি না, বন্ধ করছি।